ও আমার সোনা মানিকেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমন করে আমার আপনার নবী আসার আগ পর্যন্ত আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্বের জমিনে বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতটা পাইয়ে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা দেখানোর জন্য আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে 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 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছিলেন। ও বাবারা, বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বড় ভালোবাসতেন, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বড় প্যার করতেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বড় মহব্বত করতেন। ভাইরা বাবাজিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বড় ভালোবাসতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবেসে ইব্রাহিম খলিলুল্লাহ বলে ডেকেছিলেন। ভাইরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে মারার জন্য তৎকালীন জামানার বাদশাহ নমরুদ সে বিভিন্ন রকম কৌশল এঁটেছিল, ফন্দি করেছিল। ইব্রাহিমকে দুনিয়ায় রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করতে হবে, না যদি করা হয় আমাদের পূর্বপুরুষদের ধর্মগুলো বিলীন হয়ে যাবে। এই না মনে করে তৎকালীন যুগের ওই বাদশাহ নমরুদ কি করলেন, আগুনের কুণ্ড করেছিলেন। আগুনের কুণ্ডুতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন কিনামো করে ফেলে দিলেন, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলতে লাগলেন, ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আগুনে পড়তে যাচ্ছেন, এই মাত্র আপনি আগুনে পড়িবেন, কত না জ্বালা, কত না যন্ত্রণা হবে, আপনি আগুনে ধূলিসাৎ হয়ে যাবে। আপনি যদি বলেন আপনাকে আগুনের কবল থেকে বাঁচিয়ে নি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর আমার ওই সময়তে বলেছিলেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, আমি আজকের আগুনে পড়ব তিনি কি দেখতে পায় না? না 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 না, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যাকে খালিক বলে মানি, যাকে মালিক বলে মানি, যাকে প্রভু বলে স্বীকার করে আমি ইবাদত করি, তিনি কি দেখতে পাচ্ছেন না? আল্লাহর ফেরেশতা বললেন, হ্যাঁ হ্যাঁ তিনি দেখতে পাচ্ছেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর আমার বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি ইব্রাহিম একবার নয় 100বার আগুনে পুড়তে রাজি আছি, যদি আগুনে পুড়লে পরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এ আল্লাহর মালায়েকা শুনে রেখে দেন, একবার নয় 1000বার পুড়তে রাজি আছি, এই পোড়াকে দেখে আমার আল্লাহ যদি সহ্য করতে পারেন, জোরে বলুন সুবহান। মায়েরা বাবাজিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম
সেখান থেকে আগুন এবারে নিক্ষেপ হবেন, পড়বেন। খুবই কাছাকাছি এসে গেলেন, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিতে লাগলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভাষা, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আগুন, তুমি শান্তি বর্ষিত হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের উপর। জোরে বলো সুবহানাল্লাহ। আগুন সাথে সাথে নিবে, এমন করে শান্তি বর্ষিতর মতো শান্তিদায়ক হয়ে গেলেন। ওই আগুনটা ফুলের বাগান হয়ে যায়। আল্লাহ ইব্রাহিম ইসলামকে ভালোবেসেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছিলেন। কতটা ভালোবেসেছিলেন, কতটা যে আল্লাহ ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন। আল্লাহ বললেন, আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লাম ইয়ারানি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লাম তারানি, না তুমি দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা ততবার বলে, আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ বললেন, না হবে না, না দেখবো, না হবে না। আল্লাহ বললেন, অবশ্যই যাও, ঠিক আছে, তুমি আমার সঙ্গে যদি দেখা করতে চাও, ঠিক আছে, তুমি আমার তুর পাহাড়ে চলে এসো, আমার তুর পাহাড়ে এসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আসলেন। আল্লাহ রহমত নিয়ে যখন প্রথম আসমানে আসলেন, সেখান থেকে আল্লাহ নূরের তাসাল্লিতে ওই তুর পাহাড়টা জ্বলা শুরু হয়ে গেল। জোরে বলো যে আমার প্রিয় ভাই ও বাবাজিরা, যে কথা বলতে কি বোঝাতে চাইছি শোনেন। নবীদেরকে আল্লাহ ভালোবেসেছিলেন, এক একটা নবীকে এক এক রকম ভাবে ভালোবেসেছিলেন। আর আমার আপনার নবীকে আল্লাহ কত উচ্চ করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন, সেটা বোঝানোর জন্য বলতে চাইছি। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আমার নবীকে ভালোবেসে কি দিলেন সেটাই আপনাদেরকে জানাবো। আমাদের জন্য আল্লাহ কি রেখেছেন, কি নিয়ামত করেছেন, আমাদেরটা জায়গাটা কোথায়। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আলোচনা ঠিক আছে না ঘুরিয়ে দেবো? ঠিক আছে তো, কিন্তু নারে তাকবীর এ হবে না, মানে বাড়ি চলি ভালো নাকি? হ্যাঁ, সবাই একজোট করে ঘুমিয়ে লাও, ফজরে পরে নাই হবে নাকি? হবে না, তাহলে ওয়াজি হবে, তাহলে এই দিলেও হবে। একটু জোরে হবে না, নারে তাকবীর। আরে যাকে না বানালে আল্লাহ আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি করতে না জানার ওসিলা আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ, সেই তানারই শান মান মর্যাদা বর্ণনা করবার তৌফিক দিয়েছে কার নামে? আমার আল্লাহর নামে। জোরে হবে না, নারে তাকবীর। সকলে মিলে দেন নারে তাকবীর। মানে একটু বেড়েছে, ঘুম ছেড়েছে, 30 ছিল 40, 40 থেকে 50 এসেছে, বাড়বে না এখানেই থাকবে? বাড়বে তো বারবার ঠেলা মারলে হবে? একেবারে বাড়ে না। তার কতটা বাড়ে দেখি, একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা একটু আসতে বলেন নারে তাকবীর। বাবা মেদিনীপুরের লোক তো বিপরীত, আসতে বলতে গেলে আরো জোরে হচ্ছে, তাই তো? মাশাআল্লাহ 70 হয়েছে, একসঙ্গে বাপ বাটাই মিলে দেন নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা বান্দীরা যখন তাকবীর দিতে থাকেন, এই তাকবীরের আওয়াজটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। জোরে বলুন, আর জোরে বলেন। আমাদের আওয়াজটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে আমরা চাই তো কিনা বলেন? যারা ঘুমাচ্ছে তাদের কানে যে এত জোরে ধাক্কা লাগে যেন তারা উঠে চিন্তা করে কেনাটা কি হচ্ছে দেখি নাকি। হ্যাঁ, সব জন চলে যেত। নারে তাকবীর, নারে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুস সাওয়া, সিলসিলায়ে মুজাদ্দিদুস সাওয়া, পাক মিলাদুন নবী জলসা। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলে আমিন। একটু ঘুমটা ছেড়ে যায় নাকি? গভীর রাত ভাই, আর বেশি দেরি নাই ফজর হতে। জি, মুক্তসারের দিকে এগিয়ে যাবো। যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসতেন। ভালোবেসে তিনি কি বললেন? কলিমুল্লাহ। মুসা কলিমুল্লাহ। জোরে বলুন সুবহান। আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, মুসা হলেন আল্লাহর কথা বলা, কলিমুল্লাহ। তিনি তুর পাহাড়ে যাচ্ছেন,
আল্লাহর সঙ্গে কথা বলবেন, পায়ে আছে কি দালাইন শরীফ, মানে জুতা মোবারক। কি আছে? জুতা মোবারক। আল্লাহ বলেন, এ মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলতে আসছো, তোমার পায়ে ওটা কি আল্লাহ জুতো? তাহলে ওটা খুলে এসো, ওটা খুলে এসো। মুসা আলাইহিস সালাম জুতো খুলে আল্লাহর আপনার তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আর আমার আপনার নবীকে আল্লাহ কি শান দিলেন শুনেন। আমার আপনার নবীকে আল্লাহ ভালোবেসেছিলেন তো বাসার মতো বেসেছিলেন। আর শাহজিমে যখন গেলেন আমার আপনার নবী জুতো খুলতে গেলেন, আল্লাহ বললেন আমার হাবিবে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না 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 না, আপনি জুতো খুলবেন না। আজকের দিনেতে আপনি জুতো পরেই আমার আরশে আজিমে আগমন করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিবে প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে রেখে দেন, আপনার জুতোর ধুলিতে আজকের আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আর একটু জোরে বলে মুসা আলাইহিস সালাম বলছে দুনিয়ার জমিনে একটা পাহাড়, সেখানে বলছে জুতো খুলে আসো। আর আমার আপনার নবীকে ভালোবেসে আল্লাহ বলছে আপনার জুতোটা পরে আরশে আজিম আসুন, আপনার জুতোর ধুলো মোবারক পেয়ে আমার আরশে আজিমটা ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সঙ্গে কথা বলার জন্য নিজে ডাকলেন আমার নবীকে, আবার সওয়ারি পাঠিয়ে দিলেন, গাড়ি পাঠিয়ে দিলেন। আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, একটু আলাপ আলোচনা হবে, তার জন্য আপনারা ফোনে আমাকে বললেন ভাই যেন অমুক জায়গায় যাবো, এই গ্রামে এই টাইমে আপনারা আসতে হবে, এত থেকে এত ঘন্টা পর্যন্ত আপনার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, বসে এক জায়গায় দেখা দেখি কথাবার্তা হবে, আপনি বলুন আমরা শুনবো, আমরা বলবো আপনারা শুনবেন। আপনারা গাড়ি পাঠাননি, আমি গাড়ি করে এসেছি, কিন্তু না, আল্লাহ সেখান থেকে গাড়ি পাঠালে। কি গাড়ি পাঠালে? যে গাড়ি এক পলকে 1000 বছরের রাস্তা অতিক্রম করে থাকি। আর টু জোরে হবে না, এমন একটা গাড়ি পাঠালে। কোন নবীর জলসা? সেই নবীর জলসা এখানে হচ্ছে। আমাদের অন্তরে যদি সেই নবীর ভালোবাসা থাকতো, আমরা একটাও বালিশে মাথা দিতাম না, আজকে দিতাম, সব এখানে বসে থাকতাম। যারা নবীর আশিক হয়ে যায়, যাদের অন্তরে নবীর প্রেম জেগে ওঠে, যাদের হৃদয়ে নবীর ভালোবাসা জেগে যায়, যারা ফানাফে রসুল হয়ে যায়, আশিকে রসুল হয়ে যায়, রসুলের মাহবুব যারা হয়ে যায়, যাদের অন্তরে রসুল প্রেম জেগে ওঠে, ওই ব্যক্তিরা রাসূলুল্লাহর কথা শুনিয়া থাকতে পারে না। তারা ঝরঝর করে চোখ দিয়ে পানিগুলো ঝরিয়ে দেয়। রাসূলুল্লাহর আলোচনায় যারা চোখ দিয়ে পানি ঝরিয়েছেন, স্বয়ং আমার আল্লাহ পাক তাদের চোখের পানিকে কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। এটা তো সেই মাফি, তাই তো কি না? আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি এসেছি আমার নবীর সম্পর্কে আলাপ আলোচনা করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার কথা বলছিলাম। এক তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তৎকালীন যুগের বাদশা ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুট করালেন। ছুটতে 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 এমন একটা নদীর তীরে চলে আসলেন, যে নদীটার বলা হয় নীল নদ। নীল নদের কোনায় যখন এসে গেলেন, আর রাস্তা নেই যাবার, ওরাও ধরে ফেলবে। এমন সময়তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ আর যাবার রাস্তা নেই, যাবো কোথায়? আল্লাহ যাবো কোথায়? আল্লাহ বলতেন, মুসা তোমার হাতে ওটা কি? হাতে কি থাকতো সবসময়? আশা বাড়ি। কি থাকতো? লাঠি থাকতো, আশা থাকতো। হাতে ওটা কি? আল্লাহ লাঠি। বলে ওই লাঠিটা এমনি এমনি দেই না আমি আল্লাহ। এই মুসা, তোমার ওই লাঠিটাকে তুমি নদীতে আঘাত করো। জোরে বলুন সুবহান। মায়েরা, বাবাজিরা, ও আমার সোনা মানিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হাতের ওই লাঠিখানা নিয়ে যখন কিনা নীল নদের উপরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতাতে, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমেতে নীল
নদে পানিগুলো এমন করে দুই ধারে সরে যায়। ভাইরা বাবাজিরা, নীল নদের পানিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়ে নীল নদের বুকটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা বানিয়েছিলেন। ও আমার নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম হুজুর আমার ওই রাস্তা দিয়ে টুক 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 করে গুট 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 করে হেঁটে হেঁটে যখন কিনা নীল নদটা পার হয়ে গেলেন, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা নীল নদকে ডাক দিলেন, এ আমার নীল নদের পানি রে, তোমরা আবার একত্রিত হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে পানিগুলো এক জায়গা হয়ে গেল। আর ওই আপনার দুষ্ট ফেরাউন সে এবং তার লোক লস্করগুলো ঠিক নদীর বীজখানে অবস্থিত, পানিগুলো এক জায়গায় হয়ে গেল। তারা ওই জায়গায় হাবুডুবু খেয়ে এমন করে তড়পে মারা যায়। ও মায়েরা বাবাজিরাম, ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, টাকা ছড়িয়ে ক্ষমতার বলে, অর্থর বলে, সম্পদের বলে অনেক আমরা জোর খাটিয়ে থাকি, জোর দেখিয়ে থাকি। কিসের আপনার জোর? আমার জোরটা কোথায় দেখুন। ফিরআউনকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছিল, এত অর্থ দিয়েছিল, তামাম পৃথিবীর বাদশাহ করেছিল, তামাম পৃথিবীর বাদশাহ। এ ফিরআউনকে কাউকে দুনিয়ার কোনো বান্দাকে মারতে হলো না, কাউকে লাঠি পেটাতে হলো না, এই নদীর সামান্য তরল পানিতে আমার আল্লাহ চুবিয়ে ধ্বংস করলো। ঠিক কিনা? ঠিক কিনা? এত জোর ছিল বলে আনা রব্বকুমুল আলা, আমি তোদের বড় খোদা, খোদা দাবি করেছিল কিনা বলুন। আর তার পরিণত সামান্য পানিতে শেষ, এমন ভাবে শেষ করলো। আল্লাহ বলছে শুধু এখানে শেষ নাই গল্প, এর কিছু কি আছে কেস, এর পরেও কিছু কেস আছে। আমার অনেক বান্দা বান্দি হবে, দুনিয়ায় আসবে তারা, আমি অর্থ দেবো, পয়সা দেবো, তবে নমরুদ ফিরাউনের মতো এত না, অল্প হলে তিড়িং তিড়িং করে লাভ হবে। চারখানা গাড়ি আমার, 6টা বাড়ি আমার, হ্যাঁ 20 বিঘে জমির ঘের আমার, 8টা দোকান আমার, 6টা কারখানা, জাহাজে চাকরি করে, অনেক কিছু দেখাবে। না 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 না, তাদেরকে তাদের সামনে নিদর্শন স্বরূপ তোলার জন্য এই ফিরআউনের লাশটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত টাটকা রেখে দেব। রেখেছেন কিনা বলুন? কোথায়? মিশরের জাদুঘরে এখন আছে রাখা, ঠিক কিনা বলুন? যে কিয়ামত পর্যন্ত থাকবে। আর তামাম বিশ্বের মানুষরা দেখবার স্মরণ করবেন ফিরআউন বলে একজন ছিল দুষ্টু মাল, আল্লাহ ঠিক সাইজ করে রেখেছে শুটকি মাছ বানিয়ে। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের হয়ে যায়, আল্লাহ রাস্তায় জীবনটা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আপনার না সূরাতুল বাকারা 2য় পারাতে আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে কলমার জন্যে, দিনের জন্যে, কোরআনের জন্যে, শরিয়াতের জন্যে, ইনসাফকে কায়েম করার জন্যে, একজনের হক মেরে খায় অপরজন, এই হকটা পাইয়ে দেওয়ার জন্যে যেখানে লড়াইয়ের ময়দানে নেবে, প্রতিযোগিতার ময়দানে নেবে, নিজের জীবনটা কুরবান
কুরবান করে শহীদ হয়ে গিয়েছে। এমা বান্দা বান্দিরা, এদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ তাদেরকে জীবিত অবস্থায় রেখে থাকি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আরে দেবে আমার প্রিয় ভাই ও বাবাজিরা, কয়েক মাস আগে একটা নেটে ভাইরাল হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছিলেন? রাসূলুল্লাহর জামানায় আল্লাহর নবীর সাহাবাগণেরা 70 পক্ষ নিয়ে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিল, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফকে কায়েম করার জন্য গিয়ে নিজের জানকে কুরবান করে শহীদ হয়েছিল। আর সেই লাশটা সেই জায়গায় দাফন করা ছিল। ওই জায়গাটা খনন করতে করতে আর হুজুরের লাশের উপরে আগুন করে কোদালটা পড়ে যায়, আর সেখানে দেখা যায় এই মৃত লাশ থেকে টাটকা রক্ত বার হয়। হবে না? দেখেছিলেন আপনারা? দেখেননি? এই কয়েকদিন আগে বার হয়েছে। যে আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আপনারা সোশ্যাল মিডিয়া সার্চ করবেন, পেয়ে যাবেন, না হয় পাঠিয়ে দেবো, সাদ্দাম ভাইয়ের মোবাইলে দেখে নেবেন। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, যারা দিনের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ইনসাফকে পাইয়ে দেওয়ার জন্য, গরিবের হক গরিবের বুঝিয়ে দেওয়ার জন্য নিজের জানটা কুরবান করলো, কলমাকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার ইসলামকে প্রসার করার জন্য নিজের জানটা কুরবান করে শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে ময়দানে মাশরে ওই সমস্ত শহীদান বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা টাটকা অবস্থায় কিয়ামত হাশরের ময়দানে তুলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রক্তমাখা অবস্থাটা দেখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীদেরকে আল্লাহ নাজাত দিয়ে দয়ার জান্নাত দিবেন। জোরে বলুন সুবহান। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, নওজোয়ান তরুণী মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আপনার নবীকে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ভালোবেসেছিলেন, আবার আপনার নবীকে ভালোবেসেছিলেন কতটা, বুঝতে পারছেন তো? আল্লাহ আরশে আজিমও ডেকে নিয়েছিলেন। আল্লাহ কি বলছেন? মায়েরা বাবাজিরা, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র হাদিসে কুদসির মধ্যে বললেন, কুল্লুকুম ইয়াতলুবুনা রিদাআকা আনা আতলাবু রিদা। এ আমার বান্দা বান্দিরা, আমার নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, तमाम বিশ্বের জমিনে 18,000 মখলুক তারা আমি আল্লাহ আমাকে রাজি করতে চায়, আমাকে খুশি করতে চায়, আমাকে পেতে চায়, কিন্তু না 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 না, আনা আতলাবুর তাক, আমি আল্লাহ আমার হাবিবের রাজি খুশি চায়। আর আমার নবী কি চায়? আমার উম্মত গুনাহগার হবে, তারা জান্নাত যাক, আমি আল্লাহ রাসূল রাজি। জোরে বলুন সুবহান। রাসূলের প্রেমী যারা হবে, রাসূলের প্রেম অন্তর নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইনশাআল্লাহ নাজাত আল্লাহ দেবে। ঠিক কিনা বলুন আমার প্রিয় ভাই ও বাবাজিরা? আসেন একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাই ও বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, কাদ যাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন সুবহান। আমি আল্লাহ বিশ্বের জমিনে দুটি জিনিস প্রেরণ করেছি। কয়টা? দুইটি। কি কি? এক বললেন নূর, অপরটা বললেন কিতাবুম মুবিন, প্রকাশ্য একটা কিতাব।
নূর বলতে তাফসীর কারকগণ লিখেছেন নূর শব্দটা হলো আরবি, এর বাংলা অর্থ হচ্ছে আলো বা জ্যোতি। এই আলো বা জ্যোতি বলতে কোন জ্যোতি, কোন আলো, অন্য কোন না। তাফসীর কারকগণ বলেছেন আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিতাব মুবিন, প্রকাশ্য কিতাব। প্রকাশ্য কিতাব বলতে আল্লাহ কোন কিতাবকে বুঝিয়েছেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই বা ওই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সেই কিতাব সম্পর্কে আল্লাহ বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাব সম্পর্কে আল্লাহ বললেন হুদাল লিন-নাস, এই কিতাবটা হলো মানুষের হেদায়েতের একটা পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটা হলো আল কোরআনুল কারীম। জোরে হবে না? কোরআন শরীফটা হলো একটা বাস্তবে কোরআন। কোরআনটা কি? বাস্তবে একটা কিতাব, বাস্তবে একটা কিতাব। আর আমার নবী হলেন কি? ব্যাখ্যাই কোরআন। কি কোরআন? ব্যাখ্যাই কোরআন। কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছে কে? আমার আপনার নবী। আল্লাহ বললেন কি? সালাত, ইকুমুস সালাত, তাই না? তোমরা নামাজ কায়েম করো। কোরআনের ভাষা কি? সালাত প্রতিষ্ঠিত করো, কায়েম করো। আর এই সালাতটা কিভাবে পড়বে না করবে ব্যাখ্যা করে গেছে কে? আমার আপনার নবী। জোরে বলুন সুবহান। তাই বলা হচ্ছে কোরআন বাস্তব একটা কোরআন, আর ব্যাখ্যাই হলেন আমার নবী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীম সম্পর্কে বললেন আন-নাযিলু কুরআন ওয়া হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি বিশ্বের জমিনে মানুষের জন্য, বিশ্বের মানুষের জন্য আমি কোরআনটাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলুন সুবহান। মায়েরা বাবাজিরা ও আমার গাজীপুরের নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে আমাদের কাছে পাঠালেন হিদায়াতের রাস্তা স্বরূপ। হিদায়াতের রাস্তাটা দেখার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা রাই করার জন্য যে আল্লাহ বান্দা বান্দিরা সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরে নিয়েছে, ওই ব্যক্তিটা হিদায়াত পেয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার দয়ার জান্নাতি হয়ে গেছে। আজকের গাজীপুরের গ্রামে মা বোন ভাই বাবাদের অন্তরে যদি কোরআনের ভালোবাসা থাকতো তাহলে এই জায়গাতে জায়গা দেওয়া যেত না। ঠিক কিনা বলুন? ভালোবেসেছিলেন কারা? মহব্বত করেছিলেন কারা? দুটো একটি নিদর্শন দিয়ে যায় ভাইয়েরা। ভালোবেসেছিলেন, কোরআনকে মহব্বত করেছিলেন দয়ার নবী সাহাবাগণেরা, সাহাবী আম্মা জানেরা, ভালোবেসেছিলেন তাবিঈগণেরা, তাবিয়াগণেরা, আইমায়ে মুস্তাহিদগণেরা, বুজুর্গণে দিনগণেরা কোরআনকে মহব্বত করে ভালোবেসে কোরআনের খাতিরেতে নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছিলে। মায়েরা বাবাজিরা ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা বোনেরা, তৎকালীন জমানাতে একজন ব্যক্তি নাম হলো আব্দুর রহমান। কি নাম বললাম? একটু কথা কন। আব্দুর রহমান। আব্দুর রহমান ব্যক্তিটা, ওই ছেলেটা ছোট্ট বাচ্চা আব্দুর রহমান রাসূলুল্লাহর প্রেমে পড়ে, রাসূলুল্লাহর মহব্বতে পড়ে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই আব্দুর রহমান ছিল একজন ইহুদি। ইহুদি ব্যক্তির আপনার কিনা গোলাম, ইহুদির বাড়ি গোলামি করতেন। এই গোলামটা রাসূলুল্লাহর ভালোবাসা
ভাষায় ভালোবেসে ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার পরে মাঝে মাঝে সময় পেলে রাসূলুল্লাহর দরবারে যান, কোরআনটা পড়েন, রাসূলুল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহর নিকট থেকে কোরআনে দীক্ষা নিয়ে আবার মনিবের ভাষায় সে কাজ করতে লাগলেন। কয়েকদিন কেটে গেল, যাওয়ার পরে ওই ইহুদি মনিবটা ডাকতে লাগলেন, আব্দুর রহমান বাবা শোনো শোনো, তোমার চলনটা, তোমার চলাটা, তোমার ওঠা বসা, তোমার চাল চলনটা কয়েকদিন দেখছি যেন ভালো না। তুমি যেন চলা চলা ওঠাটা কেমন হয়ে গেল, তোমার সরাফরাটা যেন কেমন কেমন লাগে। মুসলমানরা যেমন চলে তুমিও তেমন চলো, মুসলমানরা যেমন হাঁটে তুমিও তেমন যেন হাঁটো। তোমার যেমন আগে থেকে সব কিছু বদলে যাচ্ছে। আমার ভয় হয়, মনে হয় তুমি কি ইসলাম গ্রহণ করেছো। দয়ার নবীর হাতে হাত দেওয়া ওই ছোট বাচ্চা আব্দুর রহমান সে জানতো আমি মনিবের কাছে স্বীকার যদি করি, হ্যাঁ আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাহলে আমার উপর অত্যাচার হবে, জুলুম হবে, আমাকে অনেক আঘাত করবে। জানা সত্ত্বেও আব্দুর রহমান ইমানে বলে বলিয়ান হয়ে ওই সময় তিন ভাষাতে বলেছিলেন, এ আমার মনিবরে শোনেন শোনেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, ঠিকই ধরেছেন। আমি রাসূলুল্লাহকে আমার অন্তরে জায়গা দিয়ে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর দুজোর হবে না। ইহুদি পণ্ডিত আবার তার বাড়ি তিনি গোলামি করে, তার সামনে বলছে হ্যাঁ আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছি। অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? কি অবস্থা হবে? যে আমার প্রিয় ভাই ও বাবাজিরা, যখন এই কথা আব্দুর রহমান বললেন, ওই সময়তে ওই মনিব বলেছিল, এ আব্দুর রহমান শুনে রেখে দেন, জেনে রেখে দাও, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলামের ধর্মটা পড়ে মুসলমান হয়েছো, এই ধর্মটা তুমি ছেড়ে দাও, আমাদের ধর্মে তুমি ফিরে এসো। আমি তোমার মনিব বলছি, আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে তোমাকে মুক্তি করে দেব, স্বাধীন করে দেব। আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, ফিরে এসো। ওই সময়তে আল্লাহর নবীর হাতে হাত দেওয়া ওই বাচ্চা ছেলেটা বলেছিলেন, এ আমার মনে শুনে রেখে দেন, আমার এই আজাদের দরকার নাই, স্বাধীন জীবনের আমার দরকার নাই, আমি গোলামি করে যাব, কিন্তু আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার অন্তরে জায়গা দিয়েছি, আমার রাসূলকে আমি ভুলবো না। জোরে হবে না? আর তো জোরে হবে না? বাচ্চা ছেলে বলছে আমি রাসূলুল্লাহকে ভুলবো না। মনি বলছে, এই আব্দুর রহমান শোনো, তুমি যদি না ভুলো, তুমি যদি না ছেড়ে দাও, তোমার উপর অত্যাচার করা হবে। বলে যদি অত্যাচার করেন ছাড়বো না। বলে তুমি কি একটু আগে গুনগুন করে পড়ছিলে না? তাহলে আমি পড়ছিলাম। কি পড়ছিলে? তাহলে মুহাম্মাদের উপরে অবতীর্ণ হওয়া সেই ধর্মগ্রন্থ আল কোরআনের কিছু অংশ আমি পড়ছিলাম। জোরে বলুন সুবহান। তাহলে তোমার ওই ধর্মগ্রন্থের উপরেও আবার টান এসে গেল, মহব্বত এসে গেল। বলে জি হ্যাঁ, আমি ওই কোরআনকেও ভালোবেসে নিয়েছি। জোরে বলুন সুবহান। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, নওজোয়ান তরুণেরা, আব্দুর রহমানের অন্তরে ইমানি আলো, ইমানি বাতি এবার জ্বলে যাচ্ছে। কেমন ভাবে দেখে শোনেন, আব্দুর রহমানকে ওই ইহুদি পণ্ডিত বলে, আব্দুর রহমান শোনো, আজকে তোমার সঙ্গে চ্যালেঞ্জ হবে, মোকাবেলা হবে। বাচ্চা ছোট শিশু ছেলেটা বলছে ঠিক আছে মনে, কি চ্যালেঞ্জ হবে দেখা যাবে। আপনি কি চ্যালেঞ্জ করতে চাইছেন? বলে শোনো আব্দুর রহমান, তোমাকে আমি আর ছাড়তে বলবো না, তোমার ধর্ম, তুমি তোমার ধর্মেই থাকো, তবে শুনে রেখে দাও, চ্যালেঞ্জ হলো একটাই, তোমার ওই ধর্মটা, ধর্মগ্রন্থটা নিয়ে এসো, আর আমাদের ধর্মের গ্রন্থটা আনা হবে। এরে
একটা আগুনের অগ্নিকাণ্ড করা কুণ্ডু করা হবে, আগুন সেখানে জ্বলবে, তার মধ্যে আমাদের ধর্মগ্রন্থ ফেলা হবে, তোমাদেরটাও ফেলা হবে। যারটা জ্বলে যাবে, যারটা জ্বলে যাবে সে তার ধর্ম বাদ দিয়ে যারটা রয়ে যাবে তার ধর্ম গ্রহণ করবে। তুমি রাজি আছো? তুমি রাজি আছো? আব্দুর রহমান ওই সময়তে তিনি মনে মনে ভেবে নিলেন, আমি যদি এখানে হেরে চলে যাই তাহলে আমার রাসূলুল্লাহর হার হয়ে যাবে, ইসলামের হার হয়ে যাবে, মুসলমানদের হার হয়ে যাবে, কোরআনের হার হয়ে যাবে, কোরআন অবস্থিত হবে। এটা আমি কোনোদিন চাই না। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্নাহু লাহুল হাফিজুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সৃষ্টি করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার হেফাজতের দায়িত্ব নিয়ে থাকে, আল্লাহ হেফাজত করবেন। আব্দুর রহমান বললেন, জি হ্যাঁ, এ আমার মনিব শুনিন, একবার নয় শতবার যদি আপনি এমন করে চ্যালেঞ্জ করেন, শতবার চ্যালেঞ্জের সম্মুখে আমিও চ্যালেঞ্জের রাখলাম যে ঠিক আছে, আপনি যা বলছেন এটাই মঞ্জুর, এটাই আমি মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন ঠিক হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল, সময় মতো দুজনার আপনার ধর্ম গ্রন্থটাকে আনলো, আগুনে ফেলা হবে। এমন সময় দেখা যায় ইহুদি পণ্ডিত, তার বহু অর্থ আছে, সম্বল আছে, টাকা আছে, পয়সা আছে, সমস্ত কিছুর বিনিময়ে তার ধর্ম গ্রন্থটাকে আপনার কয়েক পর্দা করে আপনার কিনা বেড়ি লাগালো, কভার লাগালো, মজবুত করে নিল, যেমন আগুন না হতে ধরতে পারে। এবারে আব্দুর রহমান কোরআনটাকে শুধু নিয়ে হাজির করলো। আব্দুর রহমানের অন্তরে এতটুকু বিশ্বাস ছিল যে আমার আল্লাহ হেফাজত করবে। কে করবে? আল্লাহ করবে। যেমন কারুনের ব্যাপার আপনি জানেন তো নাকি, শুনেছেন? কারুন কিভাবে শেষ হলো? মুসা, আমার আপনার নবীর জামানায় যেমন কিনা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তেমন ফিরাউন ছিল, আপনার কিনা কারুন ছিল, হামান ছিল। তারা মুসা আলাইহিস সালামকে খারাপ করার জন্য, এমন করে বদলাম দেওয়ার জন্য। আমাদের সমাজে যখন একটা ছেলে ভালো পথের প্রতীক হয়ে চলতে থাকে, কোন একটা ব্যক্তি ভালো জায়গায় উঠতে বসতে থাকে, তখন কিছু মানুষ আছে তার দাগ দেওয়ার জন্য ঘুরতে থাকে। আছে কিনা বলেন? সমাজে আছে না? মনে আপনি একটা যখন আপনি ঘুরছেন, এরপরে টাড়িটা রাখেন, একটা টুপি পরেন, একটা পাঞ্জাবি পরে বেড়ান, দুজনের ঠিল্লি মারা শুরু করবে কিনা বলেন? ঠিক এরকম আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রিসালাত নিয়ে হাজির, এমন সময় কারুন বলে একজন ছিল, খুব প্রভাবশালী ব্যক্তি। সে মুসা আলাইহিস সালামকে খারাপ নজরে দেখতো, মানুষের কাছে ছোট করতে চায়। এই জন্য এই কারুন তৎকালীন যুগের একজন দুশ্চরিত্রার মহিলাকে ঠিক করলো যে তোমাকে মুসার নামে একটা খারাপ অপবাদ রটাতে হবে। ঠিক ওই জায়গাটায় চলে যাবে, লোকজন এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন নিজের জামা কাপড় গুলো ছিঁড়িবে, সব শিখিয়ে দিচ্ছে, ছিঁড়িবে আর বলবে এই কাজটা মুসা আমাকে আকাম কুকাম করার জন্য, খারাপ কাজ করার জন্য, দুশ্চরিত্র মুসা এইসব করেছে আমার, তুমি এইটা করলে, এতটুকু বললে পরে খারাপ নামটা ছড়িয়ে যাবে, আমি তোমাকে এত টাকা উপঢৌকন দেবো। ঠিক মহিলার সঙ্গে এমন একটা গোটা করে নিল। মহিলাটা টিকাটা দিন নির্দিষ্ট করে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কুরটনা রটাবে। বাজারে ঠিক অনেক লোকজন হাজির হয়ে গেল, চিল্লাচিল্লি করলো, লোকজন জড়ো হয়ে গেল, জামা টামা ছিঁড়ে একাকার। লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, এ মহিলা তোমার কি হলো বলো। ওই সময় খোদার কাল বাতাসে দুলতে দুলতে, খোদার কাল বাতাসে দুলতে দুলতে ঠিক ওই জায়গায় পড়লো।
যখন কিনা মানুষ জড়ো হয়ে গেল, জিজ্ঞাসা করলো কি বলবে বলো, মহিলাটা কথা বলতে যাবে, আল্লাহর তরফ থেকে তার জবানের তালা লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলার জবানটা আল্লাহ বন্ধ করে দিলেন। জোরে হবে না? আটু জোরে বলবেন না। মুসা আলাইহিস সালামের নামে খারাপ কথা বলবে, জবান বন্ধ হয়ে গেল। মহিলা দেখছে না মুসা ভালো মানুষ, তার নামে কিছু বলবো না, আল্লাহ আমার যা হয়েছে আল্লাহ আমি তো অবাক হচ্ছি, আমার জীবনে এমন কাজ করবো না, আপনি আমাকে ঠিক করে দেন। কিছুক্ষণ পরে লোক সব দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় তার জবানটা ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা আস্তে আস্তে বাড়ি চলে গেল, বাড়ি চলে গেল। কারুন আবার গেল, ওই মহিলাকে কি হলো তুমি বললে না কেন? না এই ব্যাপার আমি আর করবো না, না আর একটা বার যা তো ডবল দেবো। ঠিক সেম কেস, ঠিক একই ব্যাপার। মায়েরা বাবাজিরা, যখন কিনা শত শত মানুষ একত্রিত হয়ে গেল, মহিলাটা জবান দিয়ে বলতে যাবে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সে একটা বন্ধু, সে একটা দুশ্চরিত্র লোক, এমন করে বলতে যাবেন। এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে ওই মহিলার জবানটা বন্ধ হয়ে যায়। মহিলার যখন জবানটা বন্ধ হয়ে যায়, মহিলাটার ওই জায়গায় থাকে না, ওখান থেকে সোজা চলে যায়। ওই কারুনের বাড়ি গেল না, না 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 কারুনের বাড়ি গেল না, নিজের বাড়িতেও গেল না। নিজের বাড়িতে না গিয়ে সে মনে 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 আল্লাহকে ডাকে, আর আল্লাহকে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনে এত বড় অন্যায় করেছি আল্লাহ, গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ, যতদিন বাঁচবো আপনার নবী মুসা সম্পর্কে এমন কথা আর বলবো না। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জবানটা ফিরিয়ে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দুশ্চরিত্রা নারীর ডাক আল্লাহ কবুল করে নিয়ে তার জবানটা ফিরিয়ে দিলে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মায়েরা বাবাজিরা ও আমার নওজোয়ান তরুণীরা, মায়েরা বোনেরা বেটিরা, যখন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই মহিলার জবানটা খুলে দিলেন, মহিলা সেখান থেকে টুক 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 করে হেঁটে হেঁটে নবী মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। নবী মুসা আলাইহিস সালামকে বললেন, এ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনাকে অপবাদ দেওয়ার জন্য কারুন আমাকে ভাড়া করেছিল, আমাকে অর্থ দিয়েছিল। সমস্ত কিছু শোনার পরে নবী মুসা আলাইহিস সালাম বড় রাগান্বিত ব্যক্তি ছিলেন বাবা। নবী মুসা আলাইহিস সালাম আর রেগে গেলেন, রেগে গিয়ে জালাজে মিজাজে বলেছিলেন, এ আল্লাহর জমিন রে, তোমাকে যিনি পয়দা করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমি মুসা আলাইহিস সালাম, আমাকেও তিনি তৈরি করেছেন, সেই আল্লাহর নবী আমি মুসা তোমাকে হুকুম করে দিলাম, জানিয়ে দিলাম, আল্লাহর হুকুমে যাও, চলে যাও, ওই কারুনকে ধরো ধরো ধরো, কারুনকে পাকড়া করো। মায়েরা বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার জবান থেকে বলতে দেরি হলো, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করতে দেরি করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের জবানখানাকে কবুল করে নিয়ে ওই জমিনকে অর্ডার করে দিলেন, যাও কারুনকে ধরো। যখন
কিনা কারণকে ধরার কথা বললেন, ওই সময়তে দেখা যায় জমিনের মধ্যে কারণের পাটা গেড়ে যায়, পুঁতে যায়, জমিনে এমন করে হাঁটু পর্যন্ত গ্রাস করে পড়লো, কারণের হাঁটু পর্যন্ত পা পাকড়া করে ফেললো, জমিনটা ধরে পড়লো। কারণ বুঝতে পারলো খোদার কল বাতাসে দুলছিল, আমার ঘাড়ে পড়ে গিয়েছে। না 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 না, আর জীবনে মুসার নামে এমন করে অপবাদ দেব না, আর কোনোদিন দেব না। তবে মুসার কাছে আমি আর এমন করে ক্ষমা চাবো না। বড়াইত্ব দেখাতে লাগলেন, জমিন গ্রাস করতে করতে কোমর পর্যন্ত যখন গিলে ফেললো, কারণ বুঝতে লাগলো আর হবে না, এবারে ক্ষমা চাইতে হবে। তাই সেখান থেকে এবারে ডাক দিতে লাগলেন, নবী মুসা, এ আমাদের জবানের নবী মুসা, ও মুসা কালিমুল্লাহ, তুমি আমাকে বাঁচাও, মুসা কালিমুল্লাহ বাঁচাও, মুসা কালিমুল্লাহ বাঁচাও, এমন করে চিল্লাতে লাগলো। আর আল্লাহর জমিন গ্রাস করতে করতে এমন করে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো। কোন পর্যন্ত? বুক পর্যন্ত গিলে নিয়েছে। কে? জমিন। কি জন্যে? মুসা আলাইহিস সালামের নামে কি করেছিল? ফন্দি করেছিল, অপবাদ দেওয়ার জন্য, তাই না? এই জন্যে বুক পর্যন্ত গিলে নিয়েছে। যখন বুক পর্যন্ত গিলে নিয়েছে, তখন এইবার কারণ বলছে আর হবে না। মুসা, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা, আমাকে বাঁচাও। বাঁচানেওয়ালা কে? আর চিল্লে বলেন, বাঁচানেওয়ালা কে? একটু জোরে বলেন। হায়াতের মালিক, মৌতের মালিক, আরে জলসায় বসিয়ে রাখার মালিক, জান্নাতের মালিক, আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, আমাদেরও মালিক আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তা আল্লাহ বাঁচানোর মালিক। আর এই কারণ কার কাছে যাইছে? কার কাছে যাইছে? মুসার কাছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ফাসাদ মেটানোর জন্য দুনিয়ায় এসেছিলেন। আর তানার সামনে শিরক হবে তিনি চান না। তাই তিনি আরো রেগে গেলেন, আরো গরম হয়ে গেলেন। গরম হয়ে গিয়ে দেখতে লাগলেন পাশে একটা পাথর পড়ে আছে। কি আছে? পাথর। ওই পাথরকে বলে, এ পাথর, যাও, চলে যাও, কারুনকে তুমি আঘাত করো, কারুনকে তুমি ধরো। এই সময় পাথরটা মুসা আলাইহিস সালামের জবানের কথাকে আল্লাহ কবুল করে আল্লাহ হুকুম করলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় পাথর ওই কারুনকে মারতে মারতে কারুন ওখানেই শেষ হয়ে গেল, ওখানেই কারুন আপনার ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ এমন কাজ থেকে আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যখন কারুন মরে গেল, আল্লাহ এবার ইরশাদ করছে, হুকুম করছে। আল্লাহ কি করছে? হুকুম করছে, এ মুসা শোনো, আমার ওই একটা বান্দা তোমার কাছে কতবার বললো মুসা বাঁচাও বাঁচাও, তুমি তো একবারও তাকে মাফ করলে না। ওই মুসা শোনো, তুমি হুকুম করেছিল, মরেছে ঠিক আছে, কিন্তু ও যদি কারণ যদি তোমার কাছে নাচে, যদি একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকতো, ওই আল্লাহ বলা ডাকটা সুরে ওর সকল গুনাহকে আমি মাফ করে দিয়ে ওকে নাজাত দিয়ে দিতাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার আল্লাহর দয়ার অন্তরে মায়া আছে কিনা বলেন। যে মুসা তোমার কাছে কাতরেছে জানের জন্য, তুমি মাফ করলে না, কিন্তু ও পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আর তোমার কাছে একবার ভুল করেছে, তুমি তাকে মারার আদেশ করলে, মরেও গেল। তোমার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওনি, ক্ষমা করেনি, ও মরে গেল, জান দিয়ে দিল। কিন্তু আমি আল্লাহ, আমার কাছে শত শত হাজার হাজার কোটি কোটি বার ভুল করার পরেও, গুনাহ করার পরেও আমার বান্দা বান্দিরা আমাকে খালিক, মালিক, গফুরুর রহিম, সৃষ্টিকর্তা বলে আমাকে যখন আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ, আমার অন্তরে মায়া দয়া সৃষ্টি হয়ে যায়। আমি কুদরতি ক্ষমতায় বান্দা বান্দীদের কোটি কোটি গুনাহকে মাফ করে দিয়ে
আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিই। আটু জোরে হবে না? নারে তাকবীর। আমার আল্লাহ কি মহান, আমার আল্লাহ মহান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বান্দা বান্দি আপনারা ওয়াজ রেখেছিলাম কোথায়? সেই কোথায় বলেন দিন? সেই আব্দুর রহমান, তাই না? আর ইহুদি আব্দুর রহমান মনি আর গোলাম। কিসের চ্যালেঞ্জ ছিল? কোরআন পড়ানোর চ্যালেঞ্জ। সেখান থেকে ঘুরে এসেছিলাম। বলবো না, ছেড়ে দেবো? ঘুম লাগছে নাকি? আর হবে না, আর হবে না মনে হয়। হোক নাকি, আর ছেড়ে দেই, যাক দোয়া করে দেই নাকি? যে সকল ভাই ও বাবাজিরা এখনো বাড়ি ঘুমাচ্ছেন, আশেপাশে আসছেন, এক্ষুনি চলে আসেন। আমাদের ভাইজান আসবেন, আখিরি দোয়া করবেন ইনশাআল্লাহ নাকি? এই কমিটির ছেলেরা এখন রাত দুজন আছে, 30 জন ছেলে 2 জন আছে, কিলে হবে? আর মনে হবে না, ভাব ভালো না। আখিরি দোয়া হয়ে যাক নাকি? হবে? তবে নারে তাকবীর। এইবার আমিও ঘুমিয়ে পড়বো। আরে জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু আটো নারে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহর নবী বলেন, যারা জোরে জোরে বলবে আল্লাহর রহমত তাদের উপরে তত বেশি বেশি হবে। আপনার সকলে আমরা জোরে জোরে যত জোরে বলবো তাদের উপর আল্লাহর রহমত তত বেশি বেশি হবে। আল কোরআনের আলো। 8 জন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শরিয়াতের আলো, মোবাইলের আলো। ওটা ঘরে ঘরে দিলে তা চললে হয়? ওটাও না, ওটা জ্বলার দরকার আছে তো। হ্যাঁ, মোবাইলে কি শুধু খারাপ জিনিস আছে, ভালো কিছু নেই নাকি? ভালো নেই, সবই আছে, সবই জ্বলবে। কোরআনের আলো জ্বলবে, তাই তো? শরিয়াতের আলো জ্বলবে, মোবাইলের আলো জ্বলবে, ঠিকই আছে। মোবাইল খারাপ না ভালো? বলেন, ভালো না খারাপ? উত্তর দেন, ভালো না খারাপ? কিছু লোক বলছে ভালো, কিছু লোক বলছে খারাপ। এই তো আমরা 12-14 জন লোক, একটা কথা বলছি, সাপোজ 12-14 জন কি 20 জন 20 জন লোক, যাই লোক আছে, এই লোকের মধ্যে আপনাদের মেদিনীপুর এলাকাটাই, এই শুধু আপনাদের এই চত্বরটাই, এই সিস্টেমটাই হয়। আমি দেখি কেরম জানেন? জলসা সারা মধ্যরাত হবে তা নয়, সারা রাতের হবে। সারা রাতের জলসা হবে। প্রথমের দিকে একটু লোক থাকবে, 1টা থেকে 2টো বক্তা শুনলো। মাজায় যারা উঠবে তাদের কপালে দুঃখ আছে, বাবাটা তুমি চিল্লে যাও, 2 জন থাকলে চিল্লাতে হবে, 10 জন থাকলেও চিল্লাতে হবে। আর ভোরবেলা হবে, সব এসে আস্তে আস্তে জড়ো হয়ে যাবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, আবার ভরে যাবে। এখন আরেকটা লোক বেড়েছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন এসেছিলাম প্রথম দেখেছিলাম তখন কম বেশ 6-7 জন ছিল, এখন তো অনেক জন আছে, আল্লাহ শুকর। আল্লাহ করিয়েছে, আরো আসবেন ইনশাআল্লাহ। যাই বাবা, আমার প্রিয় ভাই ও বাবা, যারা বাঁচতেও চলেছে 4টে কম বেশি বাঁচতে চলেছে। যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদের বোঝাতে যাচ্ছি, শরিয়াত হলো কটা? একটা। কটা? একটা। রাস্তা হলো একটা, জান্নাতে যাওয়ার রাস্তা, মেন রাস্তা একটাই। তার অনেকটা শাখা প্রশাখা আছে, তাই না? মাযাবও যেমন 4টে, পথ একটা, মত 4টা, মাযাব 4টা। 4 মাযাব বলি না? কি কি মাযাব? হানাফি মাযাব, শাফি মাযাব, হাম্বলি মাযাব, 4টে মাযাব আছে, তাই তো? তাই তো কি না? তা আমরা হলাম হানাফি মাযাবের। জোরে বলুন সুবহান। হানাফির মাযাবের তো এটা বোঝানো, এই কয়েকজন আছে, এর মধ্যে বলছে একদল বলছে মোবাইল ভালো, একদল বলছে খারাপ, তাই না? এর মধ্যে মতবিরোধ হয়, তাতে কেন হবে না? জান্নাত তো শুধু একটুকুনি জিনিস নয়, বিশাল একটা রস আছে জান্নাতের মধ্যে, বিশাল গুরুত্ব জান্নাতের। তার সেই জান্নাতে যাওয়ার জন্য অনেক পথ হতেই পারে। এই গাজীপুরে আসতে গেলে একটা পথ নাকি? এ পথটা আসলেও আসা যায়, এটা আসলেও আসা যাবে কিনা? আর গাজীপুরেই তো আসবে। তো মাযাব 4টে, যেখানে একটা মাযাবকে আপনি অনুসরণ করুন, মনে করুন আপনি জান্নাতে পৌঁছে যাবেন। জোরে বলুন সুবহান। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, এই বোতলটা এটা কি আছে? পানি। এই বোতলটা পানি পান করা যাবে তো? সবাই বুঝতে পারছেন তো কিনা?
এই পানিটা পান করা যাবে? যাবে। আচ্ছা, এই পানিটা পান করার পর আমি এত দুধ রাখবো, দুধটা পানি পান করা যাবে? যাবে না? দুধ খাওয়া যাবে না? যাবে তো। তারপরে যদি মধু রাখা হয়, মধু পান করা যাবে না? যদি ডাক্তারের দোকান থেকে ওই সর্দির সিরাপ, কাশির সিরাপ রাখা খাওয়া, থামস আপ, যাবে তো? যাবে। কিন্তু এইটা খালি করে যদি মদ রাখা হয় তখন কি হবে? কেন যাবে? এতগুলো 4-5টা জিনিস খেলেন এটি করেই, ওটা যাবে না কেন? মদটা হচ্ছে হারাম। তা আমি কি বোঝাতে চাইছিলাম বুঝতে পারছেন এবারে? হ্যাঁ, বোতলটার দোষ নাই। বোতলটার কোনো দোষ আছে? ব্যবহার যারা করে তাদের দোষ। কাদের দোষ? যে ব্যবহার করছে। আমি এই বোতলটার মধ্যে যখন আমি পানি রাখলাম তখন আমার জায়েজ ছিল, খাওয়া জায়েজ ছিল, ঠিক ছিল, ভালো ছিল, বোতলটা ভালো ছিল, সবই ছিল। দুধ রাখলাম ঠিকই ছিল, মধু রাখলাম ঠিকই ছিল, বিমারের জন্য ঔষধ রাখলাম ঠিক আছে, সেটাও ঠিক ছিল। যখন আপনি থামস আপ, কোকা কোলা বলুন আর আপনি স্প্রাইট বলুন রাখলেন ঠিক ছিল, মাজা রাখলেন, জুস রাখলেন ঠিক ছিল। যখন এতে লাল পানি কালো পানি ঢোকালেন তখন বলছে ওটা খারাপ। তাই তো কি না? যখন মোবাইলটা আমার আপনার হাতে আছে ঠিকই আছে, মোবাইলে কোনো দোষ আছে? এর কোনো দোষ নাই। মোবাইলে আমি একটা আগামীতে কি আছে? রোজা আছে না? এরপরে রমজান আসছে নাকি? হ্যাঁ, রোজা রাখবো কিভাবে আমি জানি না। আমি জানি না রোজা রাখবো কিভাবে। আমি রোজার মশলা জানবো, মোবাইলে বলে দিলেই চলে আসবে। জায়েজ কিনা বলেন? যে তারাইবিটা কিভাবে পড়বো মোবাইলে দেখবো, জায়েজ কিনা বলেন? সাহেবাদের রোজাটা কিভাবে করবো মোবাইলে দেখাটা কি জায়েজ কিনা বলেন? আর যখন উলঙ্গ ছবি দেখবেন তখন কি হবে? আর যখন সিরিয়াল দেখবেন তখনই খারাপ। তাহলে ব্যবহার গুণে সবকিছু। যারা মোবাইলে আলো জ্বালো বললেন ঠিকই আছে, তবে আমরা জ্বালাবো কোন স্বার্থে জ্বালাবো? ভালোটা শেখার জন্য জ্বালাবো। ধরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই বাবাজিরা যে কথা বলছিল, সেই আব্দুর রহমান, সেই বাচ্চা ছেলে, তার মধ্যে বিশ্বাস ছিল যে আল্লাহ কোরআনকে আল্লাহ নাজিল করেছেন আর কোরআনের দায়িত্বটা আল্লাহ নিয়েছেন হেফাজতের। আল্লাহ বললেন ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্নাহু লাউল হাফিজুন। আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা বাবাজিরা, ও আমার নওয়ান তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ওই ইহুদি পণ্ডিত কি করলেন? আগুনে আংরা তৈরি করলেন। আগুনে আংরা তৈরি করার পরে নিজে গ্রন্থটাকে বেরিয়ে পড়াবেন এমন করে কভার করলেন। কভার করিয়ে রেডি করে রাখলেন। অপরদিকে আব্দুর রহমান, ওই বাচ্চা ছেলে, ইসলামের ঘরের সন্তান, মুসলমানের ঘরের সন্তান, আব্দুর রহমানকে ডাক দিলেন, এ আব্দুর রহমান রে, বাবা তুমি তোমার ধর্ম গ্রন্থটাকে আনো। আব্দুর রহমান সে বাচ্চারা কুরআনুল কারীমকে, আমাদের ধর্ম গ্রন্থটাকে নিয়ে এমন করে বুকে করে আঁকড়ে নিয়ে তাজিমের সঙ্গে নিয়ে আসতে লাগলেন। টুক 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 করে হেঁটে হেঁটে আসে, মনে মনে বলতে লাগলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতকে আপনি রক্ষা করুন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে যদি কিনে কোরআনটা চলে যায়, আজকে যদি কোরআনটা এমন করে ফুরিয়ে যায়, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইসলামের হার হয়ে যাবে, কোরআনটা অপমানিত হবে, ইসলামটা অপমানিত হবে, মুসলমানদেরকে চিরজীবন অপমানিত হয়ে থাকতে হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আপনার কোরআনকে হেফাজত করুন। ও ভাইরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আব্দুর রহমান এমন করে বলতে বলতে মনিবের দরবারে হাজির হয়ে গেল। যখন কিনা মনিবের
এবারে হাজির হয়ে গেল, নির্দিষ্ট সময় হয়ে গেল। চারিদিক দিয়ে গুটি 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 পায়ে হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে মানুষ একত্রিত হতে লাগলো। কোরআন ভার্সেস ইহুদিদের ধর্মগ্রন্থের মোকাবেলা হবে। হাজারে হাজারে মানুষ এমন করে দাঁড়িয়ে আছে। ইহুদি পণ্ডিত ইসমাইতে বাবা তার ধর্মগ্রন্থটাকে নিয়ে আগুনে যখন কিনা নিক্ষেপ করতে লাগলো, তার এতটুকু আশা ছিল, ভরসা ছিল, এতটুকু তার বিশ্বাস ছিল, আমাদের ধর্মের গ্রন্থের মধ্যে যত কভার লাগিয়েছি, দামি দামি বেরিয়ে পড়িয়েছি, এ আগুন জ্বালাতে পারবে না, পারবে না। ও ভাইরা বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা বোনেরা বেটিরা, ওই ইহুদি পণ্ডিতরা যখন কিনা তাদের ধর্মগ্রন্থটাকে নিয়ে আগুনে ফেলে দিল, ফেলার সাথে সাথে তপ করে পুড়ে ধ্বংস হয়ে আর জোরে বলে মায়েরা বাবাজিরা, ইহুদি পণ্ডিতরা আশ্চর্যিত হয়ে গেল। না 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 না, এ কেমন করে হয়? সবই আল্লাহর কুদরত, আল্লাহর লীলা খেলা। ভাইরা বাবাজিরা, অপরদিকে কোরআনটাকে হাতে নিলেন, হাতে নিয়ে এমন করে আগুনে যখন কিনা দিল, দেবার সাথে সাথে ওই আগুনটা তপ করে লিবে ঠান্ডা হয়ে যায়। আটু জোরে বলেন, আটু হবে না, নারী থাকবে। ইহুদি পণ্ডিত মনে করলেন এই হয়তো কোনো কারণবশত কালা আগুন নিভে গেছে, যাক আবার ফেলা হোক। কোরআনটাকে তুলে আগুন আবার জ্বালালো, আবার ফেললো, আবার আগুনটা নিভে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে তিনবার করলো, তিনবারও আগুন নিভে গেল। আমি বলি শুনে রেখে দেন পণ্ডিত মশাই, আপনি ওই দুনিয়ার আগুন নয়, तमाम বিশ্বের জমিনে যত আগুন আছে সমস্ত আগুনকে নিয়ে এক জায়গায় করে জ্বালিয়ে দেন না কারো, তথাপি ওই আগুনের ক্ষমতা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে কোরআনকে হেফাজত করেছেন, এই কোরআনকে জ্বালাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না, একটু জোরে হবে না? আমার প্রিয় ভাই ও বাবাজিরা, এই কোরআন আল্লাহ এমন একটা জায়গায় হেফাজত করেছেন, জাহান্নাম থেকেও যদি আগুন আনা হয়, ওই জাহান্নামের আগুন দ্বারাও কোরআনকে জ্বালানো যায় না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কয়েক বছর পূর্বে আপনারা শুনে থাকবেন, কবর থেকে বলে 32 বছর আগে দাফন করা হয়েছিল একজন হাফেজ সাহেবকে। 32 শুনেছেন? হ্যাঁ ভাই শুনেছে, ভাইরা শুনেনি বলবো, শুনবেন? 32 বছর পরেও কবরের লাশ দূরের কথা, কাফন, যে সাদা কাফনটা দিয়েছিল ওই কাফনটাও টাটকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছিল কি? কোরআনের হাফেজ। এই কোরআনটা হিফজ করেছিল, কোরআন তার মধ্যে ছিল, এই জন্য আল্লাহ তাকে বড় ভালোবেসে আল্লাহ হেফাজত করে নিয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, এই কোরআনটাকে আল্লাহ পাক হেফাজত করেছেন কোথায় জানেন? কোথায় হেফাজত করেছেন? বান্দা বান্দীদের এমন একটা জায়গায় হেফাজত করেছেন, কলব নামক জায়গাতে, যে জায়গাতে দুনিয়ার আগুনের ক্ষমতা নাই জ্বালিয়ে দেওয়ার, যে জায়গাতে জাহান্নামের আগুনেরও ক্ষমতা নাই, ওই কোরআনের জায়গা অর্থাৎ কলবে মাকামটা জ্বালানোর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিলেতে, যে হৃদয়ে, যার অন্তরে, যার হৃদয়ে কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত একবার জ্বলে যাবে, ওই দিলটা, ওই অন্তরটা কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम বিশ্বের জমিনে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থটা নিয়ে যদি গঙ্গায় ফেলে দেওয়া হয়, পরের দিন যদি ডাকা হয় এক এক করে, কোন ধর্মগ্রন্থ ডাক শুনবে না। কিন্তু এই পশ্চিম বাংলার জমিন থেকে হাজার হাজার ঘরের থেকে, হাজার হাজার ঘরের মায়ের সন্তানের কাল থেকে, হৃদয় থেকে কোরআন আওয়াজ দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না?
আর টিজের হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ যারা কোরআন মুখস্থ করেছেন এদেরকে যদি বলা হয় তুমি যতটা হিফজ করেছো ততটা লিখে দাও, ওই ব্যক্তিটা কোরআনের যে জায়গাটা নোক্তা আছে ছোট্ট একটা ফোঁটা আছে ওই ফোঁটাটাও বসিয়ে দিয়ে দিতে পারবে। পারবে কিনা বলেন? পারবে কিনা বলেন? যাই হোক, বক্তব্য মুক্তাসারের দিকে ফজরের ওয়াক্ত হয়ে এসেছে, আর আপনাদের বাড়ির দিকে তো সবই ঘুমাচ্ছে, আর আমরা কতক্ষণ জেগে থাকবো। আসেন শেষ করে দিই, দোয়া হোক নাকি? কমিটি ছেলেরা কই? আসেন, আমার আপনার নবীর শানে সভা এ মিলাদুন নবী জলসাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবীকে একটু সালাত সালামের নজরানা পেশ করি, তারপরে আখিরি দোয়া হবে। যে সকল ভাই ও বাবাজিরা আশেপাশে ঘোরাফেরা করছেন এই পাক মিলাদুন নবী জলসাতে চলে আসেন, মহব্বতের সুরে উচ্চ আওয়াজে দাঁড়িয়ে 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 একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। সকলে পড়েন মহব্বত ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। নসিবে কি হবে একটি বার রওজাতে একটু ও দাঁড়াবা, বাসনা সালাম জানাবার আমরা যে উম্মাত গুনাহগার ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব মোরা যে আপনার দেওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠালাম সালামের নজরানা নবী সালাম। দুনিয়া বিশ্ব ও ভুবনে দেখিলাম আপন ও নয়নে, যাতে আসমান ও জমিনে সবই তো আপনারি জন্যে আরবি সালাম,
নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, আমার নবী নাতি দুজন, ইমাম হাসান হুসাইন আনহুম নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, সকলে বসে জানি আর বেশ সালাম বালাউলা বিসওয়ালি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার প্রিয় ভাই বাবাজিরা, দেখতে দেখতে কম বেশি 2 ঘন্টা প্রায় হতে চলেছে। আর স্বল্পক্ষণ আছে আপনাদের কাছে, এরপর আখিরি দোয়া হবে। যে সকল ভাই ও বাবাজিরা এখনো বাড়িতে আছেন, মা বোনেদের বসার জায়গা করে মায়েরা বোনেরা আখিরি দোয়া হবে। আর বেশিক্ষণ নয়, সব অল্পক্ষণের মধ্যে আখিরি দোয়া হয়ে যাবে। যে সকল ভাই ও বাবাজিরা মা বোনেরা মাইকের আওয়াজ পাচ্ছেন, সকলেই আপনারা নির্দিষ্ট জায়গায় চলে যান। মায়েরা আপনাদের জায়গা যেখানে করেছেন সেখানে চলে যান, পর্দার সহিত যাবেন। আর ভাই ও বাবাজিরা আপনারা এখানে চলে আসেন। আর বেশিক্ষণ নয়, এক্ষুনি একটু আল্প আলোচনা যাওয়ার আল্প আলোচনা সন্ধ্যা থেকে হচ্ছে, এতক্ষণ করলাম, বিদায় নেব আপনাদের থেকে। আবার এখান থেকে যাব বহু দূর, আল্লাহ করে আবার সব মাহফিল আছে। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমতে আপনাদের এখানে আসলাম, এসেছি। আবার আর আশা হয় কি না হয়, জীবনে হয়তো এই প্রথম আসলাম, এটাই শেষ হয়ে যেতে পারে কিনা বলেন, যে এটাই শেষ হতে পারে। আবার আল্লাহ চাইলে আগামী বছর আল্লাহ আনাতে পারেন, সেটা আল্লাহ পাকের মর্জি। তাই যে সকল ভাই বাবাজিরা এখনো বাড়িতে আছেন, আশেপাশে আসেন, সকলেই চলে আসি। জীবনের শেষ মাহফিল মনে করি, এখানে চলে আসেন সকলে। কয়েক করতে নারে তাকবীর। এই বাচ্চারা জোরে বলো না নারে তাকবীর। একটু মহব্বতে হবে না নারে তাকবীর। মানে ঠেলা মেরে যতক্ষণ যায়, ঠেলা মেরে যতক্ষণ যায়, এরকম করে কতক্ষণ হবে? জি, আমারও ঠেলা মারতে হচ্ছে, তার মাইক বলছে ওদিকে, এমনি নিচ্ছে না। আর মুখ তুলে নিলেও মাইক সেটিং ভালো হলে এমনি টেনে নেবে, যা বলবে নিয়ে নেবে। কিন্তু এই কাছে যাচ্ছে, জোরে হচ্ছে, দূরে আসছে, ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। মানে আমাকে প্রেসার দিতে হচ্ছে। যে ঠেলা সব জায়গায় ঠেলা মারা, গলার ঠেলা মেরে মেরে কদিন চলবে বাবা? যে এটাই সিস্টেম। মানে কিয়ামতের দিন বলে ওটাও ঠেলা মেরে নিয়ে যেতে হবে জান্নাতে, কিছু করার নেই নাকি? এটা বলবেন নাকি? না, কিছু করেন, আল্লাহ ঠিক পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। জি, একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला वला आली नाते मुस्तफा सुनका रो जग में चलती है कि नाते मुस्तफा सुनकर रो जग में चलती है।
आशिकी को चेहरे से चांदनी से चाँद निकालती है। आटू जरे बोले, आटू जरे हवे ना। आशिकी को चेहरे से चांदनी से चाँद निकालती है कि उनके सदके खाते थे, कि उनके सदके पीते थे, कि उनके सदके खाते हैं, कि उनके सदके पीते हैं। जोरे वाले रसूलेर যারা আশিক হয়, রসুলের যারা প্রেমিক হবে, রসুলের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, তাদের শরীর থেকে চেহারা থেকে কিয়ামতের দিনে আমন করে নূরের আলো রশ্মি, নূরের রশ্মি ঝরতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চেহারা থেকে নূর নিকালতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুলের উসিলায় আমরা খেয়ে থাকি, রসুলের উসিলায় আমরা পান করে থাকি। জোরে হবে না? আটু জোরে বলে नाते मुस्तफा सुनकार रो जग में चलती है। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना मेरा बाबाजीरा ओ আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এতক্ষণ যে ওয়াজ আপনাদের কাছে রাখলাম, এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনারা কতটা বুঝেছেন জানি না। ততে সার সংক্ষেপে এতটুকু বলে রাখি, মায়েরা, বাবাজিরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে যারা অন্তরে জায়গা দিতে পেরেছে, রাসূলুল্লাহ প্রতি প্রেরিত আল্লাহর কোরআনকে যারা ভালোবেসে নিয়েছে, কোরআনকে যারা অন্তরে জায়গা দিয়েছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, তারা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, পড়তে নেয়, আমরা তাদেরকে এমন করে বিদায় দিয়ে চলে আসি। না 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 না, ওই বান্দা বান্দিকে যখন কিনা আমরা কবরের সময় দাফন করেছি, আমরা মনে করি কবরটা এমন করে আযাবের কারণ হতে পারে। না না না, আল্লাহ আল্লাহ আর রাসূলকে ভালোবেসে কোরআনকে আঁকড়ে ধরে যারা দুনিয়া থেকে বিদায় নিল, তাদের জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। ও ভাইরা, বাবাজিরা, ও আমার নওজোয়ান তরুণেরা, কোরআনকে আল্লাহ এত মর্যাদা করেছেন, এত মর্তবা করেছেন, এত রহমতপূর্ণ কোরআনকে আল্লাহ বানালেন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, মেরা বাবাজিরা, পবিত্র কুরআনুল কারীমে 28 পারার দ্বিতীয় সূরা, সূরা হাশরের শেষ 4 নম্বর আয়াতটা আপনাদের কাছে রাখলাম। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানান, আমি আল্লাহ পাক আল্লাহ এই কুরআন কারীমকে নিয়ে আমি যদি কিনা মন করে পাহাড়ের উপরে রাখতাম, এই কোরআনের ভালোবাসায়, কোরআনের খাতিরে, কোরআনের তাজিমেতে ওই পাহাড়টা তুলে
তুলা তুলা হয়ে যেত। আবার আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফকে যদি এমন করে সমুদ্রের মধ্যে রাখতাম, কোরআনের তাজিমে, কোরআনের মহাব্বতে, কোরআনের ভালোবাসাতে, ওই আপনার দরিয়াটা, সমুদ্রটা শুকিয়ে যেত। না 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 না, আমি আল্লাহ বড় ভালোবেসে উম্মতি মুহাম্মাদীদের উপরে 6666টা আয়াত, একদিন না দুদিন নয়, এক মাস দু মাস নয়, 23 বছর 6 মাস ধরে দুটো আয়াত, তিনটা আয়াত, পাঁচটা আয়াত, একটা সূরা, দুটো সূরা, এমন করে 23 বছর 6 মাস ধরে আমার নবীর উপরে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কোরআনটা কত দামি, কতটা দামি! এই যে চেয়ারটা আছে, এর উপর আমরা বসি কিনা? আমি যে বসে আছি, পায়ের নিচে কাঠটা আছে, কাঠের উপরে কি দিয়ে আছে? পা রেখে আছে কিনা বলেন? একই গাছের কাঠ দ্বারা। ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? না হ্যাঁ দিচ্ছেন শুধু? ওয়াজ খাবার জিনিস নয়, মাখারও জিনিস নয়, ওয়াজটা বোঝার জিনিস, বুঝে নিতে হয়, না বুঝলে বেকার। আমরা তো ভাড়াটিয়া কিছুক্ষণের জন্য, তাই না? তাই তো কিনা বলে, যে তো বুঝে নিতে হবে বাবা। এই যে খাটটা বসে আছি, এই গাছের কাঠ দ্বারা, যে গাছের কাঠ দ্বারা চেয়ারটা বানানো হলো, খাটটা বানানো হলো, ওই একই গাছের কাঠ দ্বারা যদি কিনা 1.5 ফুট কাঠ দ্বারা রিহাল কাঠ করা হয় বাবা, রিহাল কাঠের উপরে আমরা বসি কেন? বসি না? ওতে পা লাগাই, পায়ের কাছে রাখি, নিচেতে রাখি, কেন রাখি না বলেন তো? কেন রাখি না? কেন রাখি না? এতে কোরআনুল কারীমকে রাখা হয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? কোরআনকে রাখা হয়। কাঠটা কোরআন পড়ে না, পড়তে জানে? কাঠ কোনোদিন কোরআন পড়েছে? পড়তে জানে না। শুধু কোরআনের সঙ্গে ঠেকানোর জন্য কাঠটাকে আমরা সম্মান দিই, ইজ্জত দিই। কতটা ইজ্জত দিই, তাতে তার দিকে আমরা পা করে বসি না, পায়ের নিচে রাখি না, পায়ের উপরে মারাই না, তার উপরে বসি না। যদি বাই চান্স কোন রকম ভাবে বেভুলে যদি পাটা লেগে যায়, আমরা চুম্মা দিই, সালাম করি কিনা বলেন? এতটা সম্মান আমরা দিই। ওই কাঠটা যখন আমরা নিয়ে যাই কোরআনটা তেলাওয়াত করার জন্য, তখন আমরা বুকে আঁকড়ে ধরে নিয়ে যাই, ঝুলিয়ে নিয়ে যাই না? ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমি যে জামাটা গায়ে দিয়ে আছি বাবু, এই জামাটা যখন সাফ করা হয়, তখন অনেকে আমরা পা দিয়ে মারিয়ে দিই, হাত দিয়ে হচ্ছে না, ব্যথা হয়ে গেছে, পা দিয়ে মারিয়ে দিই, হয় কিনা বলে? আবার এর একটা টুকরো কেটে দিয়ে ওই কোরআনের জুজদান বলা হয় না, গেলাপ বলে, কি বলে? কোরআন ঢেকে যে কাপড়টা কি বলে আপনাদের দিকে? কোন কইয়ে ফেলা? কইতে পারছেন না, বলতে পারছেন না, কি বলে? গেলাপ বলেন? হ্যাঁ, অনেকে জুজদান বলে, তাই তো। গেলাপ, ওই কাপড় দ্বারা গেলাপ করা হয়েছে, ওটা কি পা দিয়ে দেওয়া হয়? ছিঁড়ে গেলে, পড়ে থাকলেও আমরা কি করি? ওটা সম্মান করি। কেন? এটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কোরআনটাকে ঢাকা হয়েছে, যে পা লাগলে বেয়াদবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হৃদয়ে, যে বান্দাটা এই কোরআনকে অন্তরে জায়গা দিয়েছে, ওই ব্যক্তিটাকে সম্মান আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের খাতিরেতে ওই ব্যক্তিকে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআনকে ডাকবে, এ কোরআন, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম। ওই সময় তাহলে জি আল্লাহ, আমি কোরআন, আমাকে আল্লাহ আপনি পাঠিয়েছিলেন, বলুন তুমি কি চাও?
আজকের শেষ দিন, বিচারের দিন, তুমি কি চাও আমার কাছে বলো। ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোরআন বলতে দেখবে, রব্বুল আলামিন আল্লাহ আজকের ময়দানে মাশার আমি কিছুই চাই না, আমি একটাই জিনিস চাই আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে যারা অন্তরে জায়গা দিয়েছিল, আমাকে যারা ভালোবেসেছিল, আমাকে যারা আঁকড়ে ধরেছিল, আমাকে যারা চুম্মা দিয়েছিল, আল্লাহ আমাকে যারা তাসবিহ হিসেবে ব্যবহার করেছিল, আল্লাহ আমাকে যারা জিকির হিসেবে ব্যবহার করেছিল, আল্লাহ আমাকে যারা হিদায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করেছিল, আল্লাহ তাদেরকে আমি পেতে চাই, তাদেরকে জাহান্নামে যাবে, আমি কোরআন আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব তা হতে পারে না। আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিকে নিয়ে আমি আল্লাহ আপনার দয়ার জান্নাতে যেতে চাই। জোরে হবে না? যে কোরআনকে ভালোবাসবেন, মহব্বত করবেন, কোরআন পড়বেন, পড়তে জানি তো সবাই নাকি? হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি জানি, কিছু কিছু ব্যক্তি জানি। কোরআন পড়লে যতটা সব, শুনলেও আবার বসো, তুমি ডিস্টার্ব আলি নাকি? হ্যাঁ, একবার ডিস্টার্ব হয়েছে আবার হবে, বসো, তুমি তো আবার একটু সময় আসবে, ঠিক আছে? বারবার ডিস্টার্ব করলে খারাপ জিনিস, কেমন কেমন লাগে? একবার বেতালে হয়ে গেছে, আবার যদি হয় তাহলে কোরআন পড়লে যতটা সওয়াব, শুনলেও ততটা সওয়াব। যে পড়বে ওই ব্যক্তির পাশে বসে বসে শুনবো আমরা ইনশাআল্লাহ। যে যারা পড়তে জানি না চেষ্টা করব, ইমাম সাহেব আছে তার পাশে বসে শিখবো, ঠিক কিনা বলেন? যারা জানে তাদের থেকে আমরা শিখবো, আমরা তাদের কাছে শিখবো। আল্লাহ পাক বলেন ফাসাউ ইলা আহলি যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আমার বান্দা বান্দিরা, তোমরা যে বিষয় সম্পর্কে জানো না ওই বিষয় সম্পর্কে তুমি জেনে নাও যারা জানে তাদের থেকে। তাহলে আমি জানি না কোরআন, যারা আহলেল কোরআন, যারা কোরআন জানে তাদের থেকে আমরা জানবো, কি ঠিক কিনা বলেন? এখন বয়স হয়ে গেছে, ছোটবেলায় অনেক অভাবের সংসার ছিল, খাটতে হতো, পারিনি শিখতে, বয়স হয়ে গেছে, বাবা অবসর নিয়েছি, এখন খাটাখাটিও পারিনি, নামাজ পড়তে যাই কোনো রকম নামাজটা পড়ে চলে আসি, এর থেকে আর বাবা কিছু করতে পারিনি, কি করব? হ্যাঁ বাবা আপনিও পড়বেন কোরআন, আপনার জেনে আসবে না, ঠিক আছে বাবা, আপনি কোরআনকে ভালোবাসুন। কিভাবে? অজুটা করে নেন, অজুটা করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআনটাকে খুলুন, খুলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রতিটা অক্ষরে অক্ষরে শাহাদাত আঙ্গুলটা দিয়ে বুলিয়ে যান, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এমন করে পড়ে যান। আপনার নবী বলেন, যে ব্যক্তি হাতটাও দিয়ে গেল, আল্লাহ পাক ওই হাত দেওয়ার উসিলায় আল্লাহ পড়ার সমতুল্য পরিমাণ ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এতটুকু বলবেন, আল্লাহ এটা আপনার কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম বলি প্রত্যেকটা অক্ষরে নিচে নিচে হাত দিয়ে যাব। এইভাবে আমরা একটা করে খতম করব ইনশাআল্লাহ। হবে কিনা বলেন? হবে তো? আগামীতে রমজান আসছে না? রমজান আসছে না? রমজানে অনেক ফজিলাত আছে, অনেক গুরুত্ব আছে, আছে কিনা বলে? শবে বরাতের আছে, চলে গেছে, রমজান তো আসছে, বলে যাব ইনশাআল্লাহ। তবে এই রমজানে যখন আপনারা খালি থাকবেন, সেই সময় মাঝে মাঝে সময় পেলে এই আল্লাহ পাকের রহমতের কোরআনটাকে নিয়ে একটা হাতটা বুলিয়ে যাবেন, বা যে ব্যক্তি পড়বে পাশে বসে বসে শুনবেন, আল্লাহ কোরআনের উসিলায় নাজাত দেবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদের কাছে এই সিয়ামকে পাঠালাম, অর্থাৎ রোজাকে পাঠালাম, যেমন তোমাদের পূর্বপুরুষদের কাছে পাঠিয়েছিলাম। জোরে হবে না? জোরে হবে না? নারে দেবে। এই রোজাটা কখন থেকে শুরু হয়? সুবে সাদেক থেকে নিয়ে, ফজর থেকে নিয়ে আর মাগরিব পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কিছু বিধান মেনে পান এবং আর পানাহার থেকে বিরত থাকার নাম হলো সওম বা রোজা, তাই তো? আরবিতে সওম বলা হয়, বাংলা কি বলি?
রোজা করি, রোজা। তা আমরা সেই আল্লাহর হুকুম পালন করব। আগামী দিন আসছে সেই ফসল তোলার মাস, আগেই বলেছিলাম বীজ বপন করেছি সেই আপনার রজব মাসে। এখন চাষ চলছে, সার দেওয়া চলছে, পানি দেওয়া চলছে। এরপরে আবার আসছে কি রমজান মাস, ফসল কাটার মাস। একটি বছর পরে আবার এলো ফিরে মায়ের রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি সুন্দর বলে কবি, কি সুন্দর করে বলে, একটি বছর পরে আবার এলো ফিরে মায়ের রমজান। একটি বছর পরে আবার এলো ফিরে মায়ের রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, ফিরো এসো মুসলমান। ফিরে সবাই এসে গেছে আমাদের সেই রমজানের সময়। মুমিন বান্দাদের অন্তরে একটা খুশির জোয়ার বইতেছে কিনা বলেন। এখন থেকে অনেকেই বাড়িতে ইফতার করার জন্য ছোলা, চিনি, এখন থেকে ডেড়ো আপনার অনেক কিছু ইফতারের সামগ্রী আপনার কেনাকাটা অনেকে শুরু করেছে। মার্কেটের মাল ঢুকে গেছে কিনা বলেন। সব আমার বাজার সাজিয়ে উঠছে, আল্লাহ সাজিয়ে দিবেন। যেমন সাজছে বান্দা বান্দিরা সারাটা দিন খাটাখাটনি মেহনতের পরে যখন কিনা দিনের শেষ ভাগে আফতারের সময়তে আফতারকে সামনে রেখে বসে যায় আল্লাহর হুকুমের অপেক্ষায়। পেটে বড় ক্ষুধা, পেটে বড় ক্ষুধা, বুকে তৃষ্ণা নিয়ে কঠিন সময়ে খাদ্য সামনে, কেউ মানা করে না, দুনিয়ার কেউ মানা করছে যে তুমি খেও না, তুমি পানি পান করো না, খাবার খেও না, কেউ মানা করে না। অথচ খাবার রেডি, পানি রেডি, সব রেডি। 1-2 রকম না, 8-10 রকম ইফতারের জিনিস রেডি। ঠিক কিনা বলে, সব কিছু রেডি, শুধু হুকুমের অপেক্ষায়। কার হুকুম? লিল্লাহ, আল্লাহর হুকুমের অপেক্ষায়। মুয়াজ্জিন কখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হুকুমের অপেক্ষায় বান্দা বান্দিরা আফতারটা নিয়ে সামনে বসে বসে যখন কিনা বসে যায় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, যখন কিনা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাগুলো পড়তে থাকেন, ওই সময়তে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দিদের উপরে বড় রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দিদের উপর রাজি হয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ মালাইকা ফারিস্তাদেরকে ডাক দিতে থাকে, এ আমার ফারিস্তা মণ্ডলীরা, আমি যখন বান্দা বান্দিকে নাজিল করার নিয়ত করেছিলাম, তোমাদের কাছে আলোচনা করেছিলাম, তোমরা আমাকে নিষেধ করেছিলে আল্লাহ বান্দা বান্দিকে ইনসান জাতিকে বিশ্বের জমিনে পাঠাবেন না, এরা মারামারি করবে, খুনোখুনি করবে, হানাহানি করবে, শরীয়তের ওয়াহিতে কাজ করবে, নোংরা কাজ করবে, জালিমগিরি করবে, ফিতনাবাজি করবে, চিটিংবাজি করবে, আপনার সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবে, আল ঠেলবে, দৌড় তুলবে, জেনা করবে, দুনিয়ার এমন কোনো খারাপ কাজ নাই তারা করবে। আল্লাহ এদেরকে পাঠাবেন না, আল্লাহ এদের তৈরি করবেন না। আল্লাহ এই সময়তে ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলবে আর গর্ব করবে, এ আমার ফারিস্তা শোনো শোনো শোনো, দেখো দেখো দেখো, তোমরা মানা করেছিলে আমার বান্দারা আমার অবাধ্য হবে, কিন্তু না না না, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টিকর্তা বলে মেনে নিয়ে আমার হুকুমের অপেক্ষায় বসে বসে তারা তাসবিহ পড়ছে, জিকির করছে, কালমা পড়ছে। তাদের পেটে বড় ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, সামনে পানি আছে, পান করছে না। তারা শুধু আমার হুকুমের অপেক্ষায়। আমি আল্লাহ, তারা আমার গোলাম। আমি আল্লাহ, তারা আমার বান্দা। আমি আল্লাহ স্রষ্টা, তারা আমার সৃষ্টি। স্রষ্টার হুকুমের অপেক্ষায় অপেক্ষিত। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম, তোমরা সাক্ষী রেখে দাও। আজকের দিনে যারা রোজাটা রেখে এই কঠিন সময়ে তারা দিনের শেষ ভাগে ইফতারকে সামনে রেখে আল্লাহ আল্লাহ করে জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এদের तमाम জীবনের গুনাহকে maaf করে দিয়ে আমি আল্লাহ এদের নাজাত দিয়ে আমার জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। জোরে বলেন, আর জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আমার বক্তব্যের হায়াত এই পর্যন্ত।